আমি সবসময় বাড়িতেই ঘি বানাই। বাজারের ঘি কিন্তু আমাদের ঘরে খুবই কম আসে। ওই ধরো না, যদি কোনো কারণে না বানাতে পারি, ঘরে যদি ঘি না থাকে, তখনই বাজারের ঘিটা আসে আর কি। তবে ঘি ঘরে বেশিরভাগ সময় স্টকেই থাকে। তার জন্য সবসময় আমি ওই যে দুধের সর জমাতে থাকি ফ্রিজে। যখন এই এক বাটি পূর্ণ হয়ে যায় তখনই আমি ঘিটা বানাই আর কি। অনেক সময় কোনো কারণে আলসামি বা অন্য কোনো কাজে ব্যস্ত যদি থাকি, তাহলেই ঘিটা বানানো হয় না। বাটির মানে 1-2 বাটি জমতে থাকে ফ্রিজে, তো একসঙ্গে তারপর বানাই। তো যাই হোক, আজকে বানাচ্ছি ঘি, আবার 1 বাটি পুরা হয়ে গেছে, তার জন্য বানাচ্ছি। তো প্রথমে 1 বাটি সর পুরোটাই আমি মিক্সার জারে ঢেলে দিয়েছিলাম। তারপর দেখছি যে হচ্ছে না, তারপর অর্ধেক আবার বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি। তারপর অল্প অল্প করে রুম টেম্পারেচারে জল দিয়ে কিছুক্ষণ গ্রাইন্ডিং জারটা ঘোরানোর পরেই দেখো কি সুন্দর মাখনটা উঠে এসেছে, আর মাঠাটা কিন্তু আলাদা হয়ে গেছে। আর এখন শীতকাল বলে কিন্তু রুম টেম্পারেচারের জল দিয়েই করেছি। আর যদি গরমের দিন থাকে তখন আমি ফ্রিজের একদম ঠান্ডা জলটা দিয়েই কিন্তু বানাই। আর এই দেখো কি সুন্দর মাখনটা আলাদা হয়ে গেছে, আর মাঠাটাও আলাদা হয়ে গেছে। তো মাঠাটা কিন্তু আমি ফেলবো না। মাঠাটা এই যে একদিকে দেখো আগুনে বসিয়ে দিয়েছি, এটা থেকে আমি ছানা তৈরি করব। তো একটু ছানার জল দিয়েছি যাতে ছানাটা ভালোভাবে উঠে আসে। এই দেখো ছানার জল দিতে দিতেই কি সুন্দর ছানাটা উঠে এসেছে। আর আরেকদিকে ধিমে আঁচে মাখনটা 10-15 মিনিট জাল দিতে না দিতেই দেখো ঘিটাও কিন্তু তৈরি হয়ে গেছে। বাস, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম, আর একটু 5 মিনিটের মতো অপেক্ষা করব যাতে ঘিটা হালকা একটু ঠান্ডা হয়ে যায়। এই যে এটা একটা 600 গ্রামের কাচের বোতল, আর এই কাচের বোতলটাতে ঢেলে নিয়েছি। আর এটাতে 500 গ্রামের মতন কিন্তু ঘি উঠেছে। আর এই যে ছানাটা, এটা দিয়ে আজকে আর কিছু করব না, আজকে ফ্রিজে রেখে দেবো, কালকে ছানার তরকারি করে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিওর সাথে। তো আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই।